আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وما خلقت الجن والإنس إلا ليعبدون জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জিন এবং ইনসানকে আমি, জিন এবং মানুষকে আমি সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করার জন্য। বলেন সুবহানাল্লাহ। আসলে দেখেন, পৃথিবীতে অনেক মাখলুকাত, অনেক প্রাণী আছে। আল্লাহ তাআলা কোনো প্রাণীকে তার দাসত্ব করার জন্য সৃষ্টি করেননি, একমাত্র মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন তার দাসত্ব করার জন্য। তো এই জন্য আমাদের আল্লাহ তাআলা দাসত্ব করা দরকার, আল্লাহ তাআলার ইবাদত করা দরকার, তার আনুগত্য করা দরকার। কিন্তু বর্তমানে কতটুকু আমি আল্লাহ তাআলার দাসত্ব অর্জন করতেছি, কতটুকু তাকে মানতেছি, কতটুকু তার ইবাদত করতেছি, নিজে প্রশ্ন করা দরকার। কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে হিসাব গ্রহণ করবে। যদি সেই দিন আমি হিসাব না দিতে পারি, আমাকে জাহান্নামে যেতে হবে। তো এই জন্য আল্লাহ তাআলা কেন সৃষ্টি করেছেন? আমাকে আপনাকে সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য। তো তার গোলামি করতে হবে। তো কিয়ামতের দিন আল্লাহ তাআলার দরবারে হাজির হতে হবে, হিসাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় একদিন তোমাদেরকে আমার দরবারে প্রত্যাবর্তন করতে হবে, আমার দরবারে হাজির হতে হবে। আর সেদিন আমি তোমাদের ভালো ও মন্দ কর্মের হিসাব গ্রহণ করব এবং কর্ম অনুযায়ী এরকম অসৎ কর্মের এরকম খারাপ ফল আর সৎ কর্মের ভালো ফল তোমাদেরকে প্রদান করব। এই জন্য একদিন আল্লাহ তাআলার দরবারে হাজির হতে হবে, আর ওই দিন আমাদেরকে আল্লাহ তাআলার দরবারে হিসাব দিতে হবে। আজকে আমি এই দুনিয়ার জিন্দেগিতে কি করতেছি, হায়াতের জিন্দেগিতে কি করতেছি, একটু চিন্তা করা দরকার। শুধু নামে মুসলমান হলে হবে না, কামেও মুসলমান হতে হবে। আজকে আমি মুসলমানের ঘরে জন্ম গ্রহণ করেছি, তাতে আমি মুসলমান, এইটা না। মুসলমান আমি কখন হব? যখন পরিপূর্ণভাবে ইসলামের প্রতিটি বিধিবিধানকে আমি আমলে আনবো, বাস্তবায়ন করব, তখন আমি প্রকৃত মুসলমান হব, তবেই আমি জান্নাতে যাব, তার আগে নয়। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিশ্চয় যে মানবে, নেক আমল করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য কিয়ামতের দিন জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। যে নেক আমল করবেন, ঈমান আনার পরে যে নেক আমল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতুল ফিরদাউস রেখে